তো আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এই রেসিপিটা জানি না আপনারা আগে কখনো ট্রাই করছেন নাকি, আমার জানা নেই। আমার মনে হয় না অনেকে এই বিষয়টা জানেন না। তো আমার হাতে এই সাদা লাঠির মতো একটা কী দেখা যাইতেছে, কে কে বলতে পারবেন? অবশ্যই জানি না, কেউ বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। কিন্তু দেখতে কিন্তু মূলার মতো দেখা যাইতেছে, কিন্তু এটা মূলা না, এটা হইতেছে কলা গাছের যে ভিতরের যে অংশ আছে না, ওই জিনিসটা, ঠিক আছে? তো ওই জিনিসটা আজকে নতুন একটা রেসিপি বানায় আপনাদেরকে দেখাবো। তো আপনারা কে কে এই রেসিপিটা আগে ট্রাই করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো চলেন শুরু থেকে বলি কি কি করতে হয়। তো এই কলা গাছের মাঝখানের অংশটা এখানে আমাদের এই জায়গায় বাজারও বিক্রি করে, কিন্তু আমাদের যে কলা গাছ ছিল সেই কলা মানে হওয়ার পরে আর কি, সেই এক কলা গাছে তার কলা হয় না, তো ওই গাছটা আর কি কাইটা ফালাই দিতে হয়েছে। তো সেই গাছের মাঝখানের অংশটাই আর কি এটা আমরা নিছি। নেওয়ার পর আর কি যে দেখেন কুচি কুচি করে কাইটা নিতেছি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাজি করা হবে না, এটা দিয়ে একটা নতুন একটা রেসিপি বানানো হবে। তো এটা দিয়ে অনেকে ভাজি করেও খায়, চিংড়ি মাছ দিয়ে অনেকে অনেক রকম করে খায়। তো এটা বেশিরভাগ উত্তরবঙ্গে এগুলো খায় বেশি, আমি জানি, কিংবা আমাদের বাসায় কিছু লোক ছিল, তো তারা আর কি এটা খাইতো আর কি। তো সেটা আর কি কুচি কুচি করে আর কি কাইটা নিছি। তো কাইটা নেওয়ার পরে এই যে দেখতেছেন চাল আর ডাল একসাথে ভিজায় রাখছিলাম, তো ভিজায় রেখে এখানে ব্লেন্ডার করে নিছি। তো চাল ডাল আর ওই কুচি করা যে কলা গাছের যে মাঝখানের অংশটা, ওইটা দিয়ে আজকে বড়া বানানো হবে। তো এই বড়াটা আগে কে কে খাইছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই বড়াটা বানাইতে হলে অনেক কিছুই লাগে, যা যা মশলা আছে মনে করেন যে চাউল ডাল একসাথে করে, তারপর ভেষন দিয়েও আপনার দেওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাসায় ভেষন ছিল না, এই কারণে কি চাউল ডাল একসাথে দিছে। আর চাউল ডাল একসাথে দেওয়ার হইতেছে এটা একটু মচমচা হয়, ঠিক আছে? তো এখানে চাউল ডাল একসাথে দেওয়ার পর আর কি কলার মাঝখানের অংশটা কুচি কুচি করে আলু ভাজির মতো কাইটা ওইটাও দিছি। আবার এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আবার ধনিয়া পাতা, তারপর হলুদ, গুঁড়া মরিচ, গুঁড়া ধনিয়া, এগুলো সব কিছু একসাথে দিয়ে যেভাবে ডাউলের বড়া বানায় সেমভাবে আর কি এটাকে মাখায় নিতে হবে। তো মাখায় নেওয়ার পর এই যে দেখেন একেবারে ডাউলের বড়া যেরকম ওইরকমই হয়েছে। তো এই জিনিসটা আর কি এভাবে নিয়ে তারপরে যে ভাজা শুরু করে দিছি, এটাকে সেম আপনার ডাউলের বড়া যেভাবে ভাজে ওইভাবে ভাজে নিতে হবে একটা একটা করে, ঠিক আছে? তো এটা আর কি অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে, এই কারণে আর কি আমি টাইনা দিয়ে দ্রুতভাবেই করছি, যেন অনেক বড় না হয়ে যায়, কারণ এত বড় ভিডিও আপনারা দেখতে চান না, সেই কারণে আর কি। তো এই যে দেখেন দেখতে দেখে একেবারে মচমচা লাল লাল ভাজা হয়ে গেছে। তো এই বড়াটা খাইতে অনেক মজা, কিন্তু যে প্রথমবার খাবে আর যে না চিনবে, কেউ বলতেও পারবে না যে এটা কিসের বড়া, ঠিক আছে? মাঝখানের যে অংশটা, এটা অন্যরকম একটা স্বাদ, যেটা বইলা বোঝানো যায় না। আর যারা কখনো দেখে নাই, হঠাৎ করে তার সামনে নিয়ে গেলে হয়তো বা সে বলতেও পারবে না যে এটা কিসের বড়া। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন যদি কারো এখানে থাকে, আর যদি না ট্রাই করেন অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ এটা একটা নতুন একটা রেসিপি যা মানুষ সচরাচর এটা তৈরি করে খায় না। আর যারা খায়, যাদের কাছে ভালো লাগে, দেখেন কতটা মচমচা হয়েছে উপর সাইডে আর ভিতর দিক দিয়া, একেবারে মনে করেন যে কি বলবো, আমি বলে বোঝাইতে পারতাছি না। আমি খাইয়াও দেখতেছিলাম, আমার কাছে মজাই লাগতেছিল। তো আগে আমরা এটা খাইতাম না, কিন্তু হঠাৎ আমাদের বাসায় যখন কলা গাছ লাগাইছে তখন দেখি যে বাজারে বিক্রি করে। আমাদের বাসায় একজন ভাড়াটিয়া ছিল, তো উনি আর কি বলে যে এগুলা নাকি দিয়ে এরকম বড়া বানায় খায়, তারা দেখছি তরকারি রান্না করে খায়। তো সেই জিনিসটা আর কি আমরা তরকারি রান্না কইরা এটাকে আর কি বড়া বানানো হয়েছে। এই যে দেখেন এইটার যেই মাঝখানের অংশটা আমি শেষে দেখানোর জন্য আর কি, এইটা হচ্ছে মাঝখানের অংশ, আর এইটাকে কাইটা কুইটা এই দেখেন সব কিছু প্রসেসিং করে এই যে বড়া আমি বানাইছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, নতুন একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।